একটা দেশ নাই কাঠি জ্বালা একটা দেশ নাই কাঠি জ্বালা। হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি মজার ভিডিও নিয়ে। আজকে কিছু অসাধারণ টিকটক ভিডিওর উপর রিঅ্যাকশন দিব। তো এত কথা না বলে চলুন আমরা সবাই মিলেমিশে দেখি। সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। নাকের মধ্যে মেকআপ বেশি হয়ে গেছে। বাইরে যাবেন না, বাইরে বৃষ্টি পড়ে আটা ময়দা ধুয়ে যাবে। বেরিতে এই সাজেই মহা খুশি। আমার মনে হয় না এই সাজ দেখার পরে এই পার্লারে আর কেউ সাজতে যাবে। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। চোখে পানি এসে আবারও ঢুকে গেল। আমি দোয়া করার জন্য হাত তুলে আবার ভয়ে হাত লুকিয়ে ফেলেছি। থ্রেড দিলি নাকি দোয়া চাইলি? ওর থ্রেড দেখে আমি তো দোয়া ভুলে গেছি। মাত্রই দোয়া করছিলাম, লাস্টের রিঅ্যাকশন দেখে মোবাইল রেখে দৌড় দিছি। তেমন কিছু না, বাপ দাদারা যখন বলে যে তারা কিভাবে স্কুলে যেত। বাপ আর দাদা দুজনে কি একসাথে স্কুলে যেত? মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে। ভাই তালপাতা কই? আমার আম্মু তো বলতো তারা নাকি তালপাতাই লিখতো। আরে ভাই দুঃখের কথা, কারে কই? আমার আম্মু বলে যখন বন্যা হতো তখন নাকি তারা গলা অবধি পানি দিয়ে সাঁতার কেটে স্কুলে যেত, তাও নাকি একদিনও স্কুল মিস করতো না। আমার কথা হচ্ছে এত দূর স্কুলটা বানাইছে কেডাই? মামা 1952 সালে টাচ ফোন ছিল নাকি? এটা তো জানা ছিল না। ওনারা 1952 সাল থেকে টাচ ফোন ব্যবহার করতেন, আর আমরা এই যুগে এসে পেলাম। ভাবতেই কেমন লাগে। আমি বিশ্বাস করি না। 1952 সালে এরকম চুলের স্টাইলও ছিল? দামি ফোন, দামি ঘড়ি, দামি ফ্যান, ভাবা যায় 1952 সালে দেশটা কতই না উন্নত ছিল। मेरे बाप के खेत में बकरी चर गई रे। अरे तेरे बाप। খোঁজ নিয়ে দেখো ওদের সবার প্রেমিকা আছে। পাশে যে ছেলেটা আছে ওর মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। এরা মনে হয় টিকটকের নতুন ছাত্রী। মাশাআল্লাহ, তোমাদের ডান্স দেখে আমি মুগ্ধ। রাতে অন্ধকার রাস্তা দিয়ে আমি একা যাওয়ার সময় যদি 4-5টা মেয়ে আমাকে ঘিরে ধরে, আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, আর আমি ওদের থেকে বাঁচার জন্য চেষ্টা করব। বলবো প্লিজ আমাকে ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, তোমাদের ঘরে কি বাপ ভাই নাই? তারপরেও ওরা যদি না মানে আমার সাথে জবরদস্তি করে, আমার ইজ্জত নিয়ে নেয়, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করে। যাই হোক, মজা তো হবেই। অনেক সুন্দর চিন্তা ভাবনা। মনে মনে তাহলে এইসব ভাবেন? ভাবা যায়। কত শয়তান ভদ্র ছেলে। মজা তো হবেই।
ফাজিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমরা জানো আমার বিজয় কোথায়? এক লাফে বিজয় সাহেবের কোলে, মাশাআল্লাহ। আমি জানি বিজয় কোথায়, বিজয় আমাকে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না। জানি না কোথায় আছে তুমি, কত দূরে। এক লাফে আমি এখন বিজয়ের কোলে। বাহ, কি রিয়েকশন! পুরা থাকতে শাকিব খান আর অপু বিশ্বাস চান্স পাই কেমনে? তোমরা তো বাংলাদেশের গর্ব। কালিয়া কোরআন দেখা আমি আব্বাই সারা ভাই। আপু, আপনার অনেক প্রতিভা, আপনাকেই তো বাংলাদেশের মানুষ খুঁজতেছে। ব্রেন শুধু বেইমানি করলো গণিতের বেলায়। সামর্থ্য থাকলে বাসায় গিয়ে পুরস্কার দিয়ে আসতাম। আপনি তো দেখি ফ্রেশ ওয়াশ ছাড়াই বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ফেললেন। আমার একটা কিডনি বিক্রি করে হলেও আপনাকে নোবেল দিব। হেই ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরো অস্থির লেভেলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। मेरा ये नजारा